শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। আজকে সকাল সকাল উঠে আমি আর ছেলে কোথায় যাচ্ছি? দক্ষিণেশ্বর। তো আজকের একটা ভালো দিন, যেটা হচ্ছে আজকে আমার জন্মদিন। তো ইচ্ছে হলো মার কাছে একটু যাই, একটু পুজো দিয়ে আসি। তো আমার কাছে তো আমার ছেলে ছাড়া আর কেউ নেই এখানে। চলো, আজ মনটা খুব টেনেছে, একটু পুজো দিয়ে আসি আর মাকে একটু দেখে আসি। চলো। কোথায় চলে এলি? দক্ষিণেশ্বর আমরা পৌঁছে গেছি। তো দেখা যাক কতটা লম্বা লাইন। পুজো তো দেবো, বেলুর মঠে যাওয়ার ইচ্ছা আছে। তো পুজোটা দেওয়ার পর তারপর এখানে সকাল সকাল দোকানগুলো সব খুলে গেছে। এই যে কিছু দোকান খুলেছে, কিছু দোকান খোলেনি। এখন বাজছে 9:15, তাই তো? বাইরেটা দেখো, মানে পুরো কুয়াশা, দেখো পুরো কুয়াশা। তাপ লাগছে, বলার কথা না, প্রচন্ড তাপ লাগছে। এখনো একটু রোদ্দুর ওঠেনি আর বাইরে কুয়াশা প্রচুর। এই যে দক্ষিণেশ্বরের এই মন্দিরের আদলটা দেখলেই মনটা শান্তি হয়ে যায়। চলো নামা যাক। আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেছি। চলো, লাইন এখানে জুতো টুতো রাখতে হবে। এই দেখ, রামকৃষ্ণদেবের এই যে পটচিত্রটা এত সুন্দর। চলে তো এসছি, এবার কোথা থেকে লাইন, জুতো কোথায় রাখবো সেগুলো রেখে তারপরে ভেতরে ঢুকবো। লাইন অলরেডি পড়ে গেছে। আমাদের পুজো দেয়া হয়ে গেছে, এই বেরোলাম পুজো দিয়ে। তো চলো, এখনো জুতো নিয়ে নি, তো নেব। পুজো দিয়ে বেরোলাম। এখানে তো ভিডিওর অ্যালাউ নেই, দেখো মন্দির। তো এখান থেকে বেলুড়ে যাব, হাতে খুব কম সময়। তো পরে এসে আবার ভালো করে ভিডিও করব। তো চলো, এই কাউন্টারগুলো জুতো ব্যাগ রাখার কাউন্টার, এইগুলো পুরোটাই। এখান থেকে প্রবেশ পথ, এখান থেকে ঢুকে এইগুলোতে জমা দিতে পারো। এটা হচ্ছে পার্কিং এরিয়া, এর ভেতরটা। এখানে ওয়াশরুম, সব রকম সুবিধা আছে এই জায়গাটা। এই যে পার্কিং এরিয়ার এই যে বাইরের দিকটা, আমরা পাশ থেকে বেরিয়ে এসেছি। আর এই দেখো, এখানেও সমস্ত কিছু পুজোর ডালা টালা বা পূজা, ঠাকুরের মূর্তি, বিভিন্ন রকমের জিনিস এখানে বিক্রি হচ্ছে, ধাগা টাগা সব। আর এই রাস্তাটা যাচ্ছে জেটিঘাটার দিকে, যেখানে বোর্ডের লাইন। বেলুর মঠের যে লঞ্চ বা বোট, এইগুলো টিকিট কাউন্টার এইদিকে, এই রাস্তাটা। তো চলো, আজকে সত্যি কথা খুবই বেলা হয়ে গেছে, এখন বাজছে 10:05। আমরা আদৌ গিয়ে টিকিটটা কাটতে পারবো কিনা জানি না। তো দেখা যাক। আমার ছেলের অনেক দিনের ইচ্ছে বেলুর মঠে প্রসাদ খাবে। ওর ছোট্টবেলা থেকে ওটাই একটা টান যে বেলুর মঠে চলো না মা। তো চলো আগে টিকিটটা কাটি। টিকিট কাটা হয়ে গেছে, এক একজনে 11 টাকা করে। তো চলো
ভেতরে যাওয়া যায়। তো আমরা এই যে দক্ষিণেশ্বর মা ভবতারিণী ফেরিঘাট এখানে চলে এসেছি। তো এখন সময় নেই, চলো ভেতরে যাওয়া যাক। চলো চলো চলো। তো চলো, আমরা টিকিটটা ওখানে দেখাবি। হ্যাঁ, দেখো কতটা কুয়াশা পড়েছে, কুয়াশাটা শুধু দেখো তোমরা। প্রচন্ড কুয়াশা পড়েছে, এই দেখো দেখাই যাচ্ছে না দূরে, এই যে ধোঁয়া শুধু। চলো চলো চলো। নিচে টলমল করছে জল। চলো 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 এগিয়ে চলো। আর একজন ভয়েতে কি করছে, এত ভয় পেলে চলে? চলো। জলে তো ভয় পাস, তাহলে তুই বোট চড়বি কি করে? কি রে, চলো। চারিদিকে কুয়াশার কুয়াশা। চলো, আর তেমনি হাওয়া দিচ্ছে। বোর্ডের লম্বা লাইনটা দেখো তোমরা। তো এতক্ষণ দাঁড়িয়েছিলাম, একটা বোট আসলো, তো সেই কারণে আরও একটু বেশি লেট হলো। তো দেখা যাক, চলো এটা একটাতে ধরে কিনা, আবার না হলে দাঁড়িয়ে থাকতে হবে। চলো 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 চলো, এইখানটা উঠে বসবি। চল চল চল, আস্তে পড়ে যাবি, ওইখানে চলে যা। চল 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 চল। ভর্তি বোর্ডেতে লোক হয়ে গেছে দেখো, এক নিমেষের মধ্যে। আর আমরা এইটাতে দাঁড়িয়ে আছি, এই যে ফাঁকাটায়। কিরে এই বাবু, এক্সাইটেড? অনেকদিন পর বোট চড়ছিস? চলো ওখানে কি অবস্থা দেখি। তো সুন্দর, পুরো এগিয়ে চলেছে। আজকের এতটাই কুয়াশা পড়েছে যে দূর থেকে আমি যখন জুম করছি তাতেও পরিষ্কার দেখা যাচ্ছে না। আর তার সাথে সাথে ঠান্ডাটাও একদম জমিয়ে পড়েছে, মানে কথা বলতে গেলেই কথাটা কেঁপে যাচ্ছে। তো চলো, চলে এসেছি, নামা যাক। আমরা ফেরিঘাটে নেমে গেছি, বেলুড় মঠে চলে এসেছি। এখন টিকিট পাওয়া যাবে কিনা জানি না, তো আমরা ছুট লাগিয়েছি। চলো চলো চলো, দিয়ে গেছি। এখন সত্যি কথা বলতে কি, যতবার এসছি এরকমটা হয়নি, আজকে সত্যি অনেকটা লেট হয়ে গেছে। জানি না টিকিট পাবো কি না, তো দেখা যাক, যদি আশীর্বাদ থাকে তো পেয়ে যাব। তো চলো যাওয়া যাক ভেতরে। চলো আগে টিকিটটা তো কাটি, তারপরে খাওয়া দাওয়ার পরে আবার ঘুরে এসে তোমাদেরকে দেখাবো। তো সুন্দর জায়গাটা, লাইনও পড়েছে।
আর একজন তো ছুটেছে। এখানে ফটো তোলা নিষেধ। একটু টিকিট পাওয়া যায় কিনা, এইটা টিকিট কাউন্টার। চলো। তো আমাদের ভাগ্য অনেক ভালো যে আমরা টিকিটটা হলে কাটতে পেরেছি ফাইনালি। আর এই যে তবে শান্ত হয়েছে। তো চলো ওই দিক থেকে লাইন। চলো দেখো তোমাদের মন্দিরটা দেখাই। আশেপাশে পরিবেশটা খুব সুন্দর। বেলুড়ের এখানে বেলুড় মঠে আসলে মনটা খুব হালকা হয়ে যায়। মন্দির প্রাঙ্গণে আমরা একটু ঘুরে নিই, তারপরেই ঢুকবার। চারিদিকে এখন শীতের চারিদিকে ফুল দিয়ে এত সুন্দর দেবে। তো খাওয়া দাওয়ার পরে এইখানে আর ঢুকতে পারবি না, ওই কারণে আসলাম। তো চলো। এখানে একটা জিনিস দেখাই তোমাদের, সুন্দর সবজি চাষ আর ফুল চাষ করেছে এখানে, খুব সুন্দর। এই দেখো, এই দেখো কত সুন্দর ফুল চাষ করেছে এখানে। ফুলগুলো হ্যাঁ, কাঁচা টমেটো। এই দেখ টমেটো গাছ, এই যে কাঁচা টমেটো হয়ে আছে সুন্দর। এটা আশ্রমের সমস্ত রকমের সবজি এখানে চাষ হয়েছে। দেখো অনেকটা জায়গা জুড়ে চাষ হয়েছে, সবজি চাষ হয়েছে। লাইন পড়ে গেছে, প্রসাদের লাইন দেখো। এইখান থেকে স্টার্ট, আমি যেখানে দাঁড়িয়েছি এই লাইনটাই স্টার্ট। ওখান থেকে এইখান থেকে আবার ওইদিকের লাইন, মানে তিনটে পুরো লাইন হয়েছে। লাইনে দাঁড়িয়েছি। দক্ষিণেশ্বরে পুজো দিয়ে সোজা বেলুড় মঠে চলে এসেছি। আর দেখো ভেতরে ঢোকার ফাঁকে এত সুন্দর ফুল ফুটে আছে এখানে। গোলাপ থেকে আরম্ভ করে শীতের সিজনে যত রকমের ফুল এখানে ফুটে রয়েছে। আর মনটা এত ভরে গেছে এত সুন্দর ফুল দেখে। আজকে যেহেতু জন্মদিন, সত্যি কথা মনটা সত্যিই আমার ভরে গেছে। আর ফুল দেখে মনটা খুশিতে ভরে গেছে। কত রকমের ফুল ফুটে আছে দেখো। তো চলো ভেতরে ঢোকা যাক। এখানে হাত ধোয়ার জায়গা, এখান থেকে আমরা ঢুকে গেছি গঙ্গার ধার ধরে। আর চারিদিকে দেখো পরিবেশটা, ফুলটা কি অপূর্ব লাগছে। পাশ দিয়ে লঞ্চ যাচ্ছে, সুন্দর, এত সুন্দর পরিবেশ। ফুলটা দেখো জাস্ট, ওয়াও ওয়াও, মেন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা এই যে পুরোটা ওয়াশরুমের ব্যবস্থা ভেতরে। আর এখান থেকে আমরা ঢুকবো। প্রসাদ নিয়েও নিয়েছি, বসে গেছে।
কত মানুষ একসাথে খেতে বসে। ওকে খাইয়ে দাও সব একটু। চেঞ্জ করে এখান দিয়ে আমরা বেরিয়ে গেলাম, প্রসাদ খাওয়া হয়ে গেছে। চলো বিশাল বড় বিল্ডিং, এখানে 10,000-এরও বেশি মানুষ একসাথে খেতে পারে। দেখো কেমন লাগলো প্রসাদ? তো প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে এসেছি। এটা হচ্ছে বাইরের রাস্তা, আর রাস্তাতে দেখো দাদাটা কত সুন্দর পেয়ারা মাখা করে দিল। এই যে আমরা নিয়েছি, আর এখানে মাখা সব রকম পেয়ারা 240 টাকা। আমরা প্রসাদ খেয়ে বেরিয়ে এসেছি। আর এটা হচ্ছে ফ্রন্টের এই গেটটার ভেতর দিয়ে আবার যাওয়া যায়। খাওয়া দাওয়ার পরে তোমার যদি ইচ্ছা হয় তোমরা আবার এই গেটটা দিয়ে ভেতরে প্রবেশ করতে পারো। তো যাই হোক, আমাদের দেরি হয়ে গেছিলো, তো সেই কারণে আবার দক্ষিণেশ্বরে ঢুকবো। তো সেই কারণে ফেরিঘাটের দিকে যাচ্ছিলাম। চোখে পড়লো দুজনে কি সুন্দর বসে আছে দেখো, আর সবাই এদের পেছনে লাগছিল। আর কত মিষ্টি করে দুটো একটা পায়ের উপর পা দিয়ে বসে আছে, দেখতেও কি ভালো লাগছে। আর সবাই যে যার মতো ভিডিও করছে, ফটো তুলছে। তবে ভয়ও তো লাগে না, কাছে গেলে কোথায় লাফিয়ে পড়ে ঘাড়ের উপরে। দরকার নেই, আমরা নিশ্চিন্তে এগিয়ে চললাম, কারণ আমাদের অনেকটা বেলা হয়ে গিয়েছিল। আর দৌড়ঝাঁপ করতে করতে তো জীবন শেষ। আর এটা হচ্ছে ফেরিঘাটের পাশটাতে একদম, মানে বিভিন্ন রকমের গলার মেয়েদের যত কিছু জুয়েলারি থেকে আরম্ভ করে এখানে ঠাকুরের রামকৃষ্ণ দেবের কেন ফটো টটো সমস্ত কিছু পাওয়া যায়। আর আমরা চলেও এসেছি ফেরিঘাটের মধ্যে, কারণ দক্ষিণেশ্বরের টিকিটটা কাটবো বলে। তো এখানেও প্রচণ্ড বড় লাইন পড়েছে, 3-4টে লাইন। আর ফেরিঘাটের মানে লঞ্চে ওঠার আগে দেখো কাশফুলের বনটা দেখো, অসাধারণ অসাধারণ। কতদিন এই কাশফুলের বন দেখিনি, তো দেখেই এখানে থমকে দাঁড়িয়ে গেলাম। যদিও বা সামনে লাইন পড়েছে, তাও লোভ সামলাতে পারলাম না, এটা তুলেই নিলাম। কারণ এই সুযোগটা বারবার আসবে না। আর যখন নেক্সট টাইমে আসবো তখন হয়তো এগুলো থাকবে না। তো চলো সামনের দিকে লাইন দেওয়া যাক। কাশফুলি ভিডিও করতে করতে এদিকে প্রচণ্ড বড় লাইন হয়ে গেছিলো, তো আমার ছেলে আমাকে বকছিল। তো যাই হোক, ওটা তো ফ্রেমবন্দি করতে পারলাম। তো যাই হোক, অনেকটা লম্বা লাইন ঠেলে শেষমেশ লঞ্চে উঠলাম। উঠেই মানে এত সুন্দর অপূর্ব দৃশ্য, সত্যি কথা। আর কুয়াশায় পুরো ঢেকে আছে, এখন অনেকটা বেলা হয়ে গেছে, তাও কুয়াশা যাচ্ছিল না, দূরের কিচ্ছু দেখা যাচ্ছিল না। মানে সকালের থেকে বেলার দিকে আরও বেশি গাঢ় মানে কুয়াশা পড়েছিল, যার জন্যে দূরের জিনিস জুম করেও কিছু দেখা যাচ্ছিল না। তো সত্যি কথা বলতে কি, একদিকে বেশ ভালো লাগছিল, আর একদিকে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। মানে এত কিছু গায়ের মধ্যে জড়িয়েছিলাম, তাও মানে শীতটা কম ছিল না, এতটাই ঠান্ডা পড়েছিল আজকের। তো যাই হোক, আপাতত যাওয়া যাক দক্ষিণেশ্বরে, গিয়ে আরেকটু ভিডিও করব, কারণ ওখানে পুজো করেই বেরিয়ে চলে এসেছি। আর ভেতরে তো ভিডিও অ্যালাউ ছিল না, তো সেই কারণে তোমাদের ডিটেলে দেখাতে পারলাম না। তো যাই হোক, দক্ষিণেশ্বরে পৌঁছাই, তারপরে দেখা হচ্ছে। ভেরিঘাট থেকে নামার পর বাঁ সাইডে একটা এরকমই মায়ের মূর্তি আছে। তো খুব কাছ থেকেই মূর্তিটা দেখা যায়, খুব ভালো লাগে দর্শন করতে। তো আবার আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি। ভেতরটা দেখো, ভেতরের দৃশ্যগুলো এত অপূর্ব যে বলার কথা নয়, খুব ভালো লাগে দেখতে।
তো সামনে আমাদের ভেতরে যাওয়া যায়নি। তো এত ভিড় হয়েছিল বেলার দিকে, আরও বেশি ভিড় হয়েছিল। আর সব থেকে বড় কথা, আমি খুব ভালো টাইমে পুজো দিয়েছিলাম, কেননা এরপরে পুরো বন্ধ, পুজো বন্ধ। সামনে সবাই বাইরে ভিড় করে আছে, 3টের সময় খুলবে। তো সেই পর্যন্ত তাদেরকে অপেক্ষা করে থাকতে হবে। তো সেই কারণে আমি ভাবলাম যে আমি খুব ভালো টাইমে পুজো দিয়েছি। তো যাই হোক, ভেতরে এরকমই মায়ের মূর্তি, বিভিন্ন জায়গায় দোকান। আর সব থেকে বড় আকর্ষণীয় জিনিসটা হলো এই যে পঞ্চবটির যে ভেতরের যে পুকুরটা আছে, পদ্ম ফুলে ভর্তি, সুন্দর জায়গাটা। আর দেখো এই যে ব্যারিকেড করা আছে, এগুলো পুরো লাইনের ব্যারিকেড। এখান থেকে লাইন দিয়ে পুজো দিতে হয়। আগে বাইরেরটাই ছিল, যেটা তোমাদের দেখালাম পার্কিং এরিয়া, বাইরেরটা ওখান থেকে মানে ফেরিঘাটের ওই রাস্তা থেকে পুরো মায়ের মন্দির পর্যন্ত লাইন থাকে। তো দেখো, বারে বারে আমার একটা জিনিস ভালো লাগে যে মানে পুকুরটার মধ্যেই যে পদ্ম ফুল ফুটে আছে, এইগুলো এত সুন্দর অপূর্ব দৃশ্য, কি বলবো, খুব সুন্দর লাগছে মানে এই ভেতরটা। আর বাইরে তো দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখাই যাচ্ছে না, কুয়াশা এতই। তো যাই হোক, ওখান থেকে একটু ভেতরে ঘোরাঘুরি করে এখন তো বাইরে বেরিয়ে যাওয়ার পালা। তো চলো বেরিয়ে যাই। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, বেলুড় মঠে গিয়ে প্রসাদ খেয়ে নিয়েছি, এবার যাব বাড়িতে। তো আমি পুজো দিয়ে আসা মাত্রই 2টো পার্সেল চলে এসছে, যেহেতু আজকের আমার জন্মদিন। আমার বরমশাই কি আমার জন্য পাঠিয়েছে আমি জানি না, তো পরে খুলে দেখাবো, ঠিক আছে? একটা গাছ অর্ডার করেছে। সুন্দর, আমি এটা চাইছিলাম না। আমি খুব খুশি যে আমার জন্মদিনে আমি একটা গাছ পেয়েছি। এটা কি খড়ি মাটি? এই যে জল জল আছে না মাটিটা? 3টের মধ্যে এটা সব থেকে বেশি পছন্দ হয়েছে, এইটা খুব সুন্দর একটা জিনিস দিয়েছে, খুব খুশি। আজকে যেহেতু জন্মদিনে আমি অনেক কিছু সকাল থেকে করেছি, যেটা আমার মনের ইচ্ছে ছিল। প্রথমত মায়ের কাছে গিয়ে আমি পুজো দিয়ে এসেছি, মায়ের প্রসাদ খেয়েছি, রামকৃষ্ণদেবের প্রসাদ খেয়ে এসেছি বেলুড় মঠে। তো এটাই আমার সব থেকে বড় পাওয়া। আর নিজের জন্মদিনে নিজেই রান্না করতে বসে গেছি। একদিকে আমি পায়েস চাপিয়েছি, আর একদিকে লাল টুকটুকে চিকেন কষা করেছি। এটা গোটা গোটা আলু, যেটা নতুন আলু গোটা গোটা দিয়েছি, ছোট ছোট যে গোটা গোটা আলুগুলো আমার দিতে খুব ভীষণ ভালো লাগে গোটা আলু দিয়ে রান্না করতে, তো সেটাই করেছি। আর হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো লুচি করিয়েছি। সিম্পল রান্না, পায়েস, মুরগি কষা, আর হচ্ছে গুড়ের রসগোল্লা, লুচি, সিম্পল রান্না। তো চলো, সবাই এসে গেছে, আর আমার জন্য সারপ্রাইজ আমার কেক নিয়ে এসেছে সবাই। তো চলো, আমার ছোট্ট 2টো গেস্ট চলে এসছে। দেখো তোমরা, দুজনে ম্যাচিং ম্যাচিং পরে এসছে, এত কিউট লাগছে। 2টো বাচ্চাকে যেন আদর করে দিই চটকে। তো চলো সবাই এক জায়গায় বসি। হ্যালো, এই যে আমাদের বার্থডে সেলিব্রেশন হচ্ছে। ফটো তুলি নি এটা। আচ্ছা ঠিক আছে, না না তো ভিডিও থেকে একটা ছবি, এই দাঁড়াও আমি তুলছি, দাঁড়াও। আচ্ছা এবার এই দেখো, দুজনকে দেখো। হ্যালো বলো, বলো আন্টি হ্যালো। এই দেখ, দিদি আছে, রিধিমা দিদি আছে। রিধিমা দিদি আছে ওখানে, ঘন্টে ঘন্টে দিদি ওখানে দেখছি। না কাটো কাটো, দেখতে পাচ্ছি না, দাঁড়াও।
এই যে ঘন্টা দিদি, এই তো এবার বন্ধু হ্যালো করে দাও, বলে হ্যালো। হ্যালো করো। ও কেকের দিকে ঘুমিয়ে পড়ছে। ধরো 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 দুজন ধরো এসো খুব ঠান্ডা, প্রচুর ঠান্ডা। এইদিকে এসো এই শোনো শোনি এইদিকে চলে এসো শর্মিলা ঠান্ডা লাগছে মানে বুঝতে পারছো তো? এই শ্রীতমা, চলে এসো এখানে এসো প্রচুর ঠান্ডা বলবো না, বাট ঠান্ডা খুবই ওই শান্তিনিকেতনের শ্রীতমা, ঠান্ডা। তুমি এই পেছনে চলে এসো তাহলে হচ্ছে যাবে আর শমিষ্টা দিয়ে আরেকটু চলে আমি এসো ঠিক আছে, কোনো চাপ নেই, আমাকে দেখা। ঘুরিয়ে দিই। নাও এবার কেটে ফেলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি এইটাই পেয়ে গেছে। টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার খুশি, হ্যাপি বার্থডে টু ইউ। এটাই ভেঙে গেছে দাঁড়া। এবার কেকের পালা খাওয়ানোর। এই ছোট্ট দুটোকে আগে দাও, ওরা দেখো। ওরে বাবা গো, উফ, হ্যাঁ। উফ, এই দেখো। টাইট বাবলে, মুখটাই তো একটুখানি। পেট গেছে। পেট এই গেছে। গুনটাই নাও, এই নে নাও। নাও গো, বেচারা। দাঁড়াও, আমাকে ঘুরিয়ে দিয়ে দেখো। দাঁড়াও। দাঁড়াও। এবার আমরা টুসিদিকে খাওয়াবো। নিয়ে নাও নিয়ে নাও টুসিদিকে খাওয়াবো। এই একটু কাটো। দাঁড়া, আমার ঠান্ডা না লাগার অনেকগুলো কারণ আছে বোঝাতে চেয়েছে আমরাও তুমি মানে আমি তো এরকম তুলুমুলু। হ্যাঁ ও ফার্স্ট যখন আমার সাথে দেখা হয় তখন একটা হাঁস ইয়ে দিয়েছে দাও খাওয়াও। নাও, খাইয়ে দিও। খালি ঘুরে যাচ্ছে মাথার উপর দিয়ে। পুরোটাই খেয়ে নাও। ছোটটা চুপচাপ আছে, এটা তো আমি এদিক ওদিক, এদিক ওদিক। মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। কাকিমা এখন কেমন আছে গো? এটা দাও তো। তারপরে লাস্ট পিয়ালি এই তাই বলে আমাকে দিচ্ছ নাকি? আমার বান্ধবীরা সবাই কেক নিয়ে এসেছিল আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো কেক কাটিংয়ের পর অনেক গল্প হওয়ার পর অনেকটা রাত হয়ে গেছিলো তো ওদেরকে চটপট করে খেতে দিয়ে দিয়েছিলাম আর মেনুতে ছিল কষা মাংস, লুচি, পায়েস আর গুড়ের রসগোল্লা। তো এই পর্যন্ত রাত্রেবেলা ওরা টাটা বাই বাই করে চলে যাচ্ছিলো আর দেখো দুটো বাচ্চা এত সুন্দর করে আমাকে গুড নাইট বললো, টাটা করলো, হামি দিল, মানে এটাতেই মনটা ভরে গেল। মনে হচ্ছে যে জন্মদিনটা আমি অনেক কিছু পেয়ে গেছি। তো সত্যি কথা বলতে কি দুটো বাচ্চা এত মনটা ভরিয়ে দিয়েছে কি বলবো। তো যাই হোক আজকের এই পর্যন্ত, সবাই তো চলে যাচ্ছে। তো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো বাই, গুড নাইট।